আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে তোমাদেরকে শেখাবো টিটি অয়েল পেস্টেলের কালার দিয়ে টিটি অয়েল পেস্টেল মোম রং কালার দিয়ে একটি গ্রামের সিনারি। দেখো বন্ধুরা, এরকমভাবে স্কেলটা নিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এরকমভাবে সমান করে একটা দাঁড় টেনে নেবে। এরকমভাবে দাঁড় টেনে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা দাঁড় টেনে নেবে। এরকমভাবে নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে আরেকটা তোমরা দাঁড় টেনে নেবে। দেখো বন্ধুরা, এই যে এই টানটা একটু বড় করে নিয়ে আসবে। এরকমভাবে করার পর এই জায়গায় যে টানটা আছে সেই টানটা তোমরা এরকমভাবে বানিয়ে দিতে পারো। এরকমভাবে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গায় একটা সমান করে টান দিয়ে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা টান দেবে। এরকমভাবে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা টান দিয়ে নেবে। এইরকমভাবে এপাশেও আরেকটা টান দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর এই টানের সাথে তোমরা এই টানটা লাগিয়ে দেবে। এরকমভাবে দেওয়ার পর যে এই টানটা আছে সেই এই টানটা নিয়ে এই টানটা এরকমভাবে নিয়ে এই টানটার সাথে তোমরা লাগিয়ে দেবে। এরকমভাবে করার পর তোমরা এখানে একটা জানালা করে দেবে। এইরকমভাবে দুপাশে টান দিয়ে নেওয়ার পর এইরকমভাবে এই টানটার সাথে তোমরা এই টানটা লাগিয়ে দেবে। এরকমভাবে করার পর তোমরা এখানে ছোট্ট করে একটা দরজা করে দেবে। এরকমভাবে করার পর এইখানে তোমরা আরেকটা টান দেবে। এই জায়গা থেকে তোমরা আরেকটা টান দিয়ে নেবে। এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর তোমরা নিচ থেকে আরেকটা টান দিয়ে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর এইরকমভাবে ইট করে দেবে। এরকমভাবে এই উপরের ইটগুলো তোমরা বানিয়ে দেবে এইরকম। দেখো বন্ধুরা, এরকম করে তোমরা এখানেও আরেকটা ঘর বানিয়ে দেবে। আমি তোমাদেরকে এই ঘরটাও দেখিয়ে দিচ্ছি। এই ঘরটার মতন করে সবার প্রথমে তোমরা একটা টান দিয়ে নেবে। টান দিয়ে নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে তোমরা আরেকটা টান দেবে। টান দিয়ে নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে তোমরা আরেকটা টান দিয়ে নিয়ে এসে এই টান সাথে লাগিয়ে দেবে। এরকমভাবে লাগিয়ে দেওয়ার পর তোমরা আরেকটা টান দেবে। এখান থেকে টান দিয়ে নেওয়ার পর আরেকটা তোমরা এখান থেকে টান দিয়ে নেবে। এরকমভাবে এখানে একটা সমান করে টান দিয়ে নেওয়ার পর এইরকমভাবে সমানভাবে একটা টান দিয়ে নেবে। টান দিয়ে নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে এই টানটা এই টানের সাথে তোমরা লাগিয়ে দেবে। এরকমভাবে লাগিয়ে দেওয়ার পর এখানে দরজা করে দেবে। এইরকমভাবে টান দিয়ে নেবে। দেখো বন্ধুরা, এই হয়ে গেল আমাদের দুইটা ঘর। এরপর দেখো বন্ধুরা, এপাশে যে গাছটা আছে সেই গাছটা আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা সবার প্রথমে ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে আগে টান দিয়ে নেবে। এইরকমভাবে টান দিয়ে নিয়ে আসার পর এই জায়গা থেকে আরেকটা টান তোমরা দিয়ে নেবে। এরকমভাবে দিয়ে নেওয়ার পর এইরকমভাবে নিয়ে আসবে। এইটাও আরেকটু বড় করে এইরকমভাবে নিয়ে আসবে। এরকমভাবে নিয়ে আসার পর তোমরা ঠিক এই জায়গা থেকে নিয়ে যাওয়ার পর একটু আঁকাবাঁকা এইরকমভাবে ঢেউ করে দেবে। এইটা একটু আঁকাবাঁকা ঢেউ তোমরা করে দেবে। এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে টান দিয়ে নেবে। তারপর এই জায়গা থেকে যদি বুঝতে না পারো একটা ফোঁটা দিয়ে নেবে যে কোনখান থেকে তোমরা সবার প্রথমে আগে টানটা দেবে। এইরকমভাবে টানটা দিয়ে নেবে। এরকমভাবে দেওয়ার পর
তোমরা ঠিক এই জায়গা থেকে নিয়ে আসার পর এইটাও ফোঁটা দিয়ে নেবে যে কোনখান থেকে নেবে। তার দেখো বন্ধুরা, এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটু চিকন করে এইরকমভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানেও একটা ফোঁটা দিয়ে নেবে। ফোঁটা দিয়ে নেওয়ার পর এইরকমভাবে নিয়ে আসার পর এইরকমভাবে একটু গোল করবে। এরপর এখানেও ফোঁটা দিয়ে নেবে, এইরকমভাবে একটু ঢেউ করে আসবে। এইখানে একটু চোক্কা করে নিয়ে এরকমভাবে করে দেবে। তারপর এই পাশে একটা ফোঁটা দেবে এইরকমভাবে। এই পাশেও তোমরা ফোঁটা দিয়ে নেবে এইরকমভাবে। এরকমভাবে করার পর এইরকমভাবে একটু নিচ দিকে নিয়ে আসবে। নিচ দিকে নিয়ে আসার পর এখানে একটু ঢেউ করে এখানে ফোঁটা দিয়ে নেবে যে তোমরা কোনখান থেকে করে নেবে। এরকমভাবে করার পর এই জায়গায় নিয়ে আসবে, এখানেও ফোঁটা দিয়ে নেবে। এরকমভাবে তোমরা ডালটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা টান দেবে। এরপর ফোঁটা দিয়ে নেবে যে কোনখান থেকে করবে। এইরকমভাবে নিয়ে আসার পর এটা একটু গোল করে নিয়ে আসবে। এরকমভাবে একটু চোক্কা চোক্কা করে দেবে তোমরা মাথাগুলো। এইরকমভাবে এখন গোল করে নিয়ে আসবে। এইরকমভাবে আগে একটা টান তোমরা দিয়ে নিতে পারো। এইরকমভাবে চোক্কা করে নিয়ে আসবে। এইরকমভাবে এই টানটা তোমরা এইরকমভাবে নিয়ে এসে লাগিয়ে দেবে। এরকমভাবে করার পর এইটা এইরকমভাবে আগে একটু চোক্কা করে আঁকাপাকা ঢেউ করে দেবে। এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা চোক্কা করে ডাল দেখিয়ে দেবে এইরকমভাবে। তারপর নিচ থেকে একটা চোক্কা করে ছোট্টভাবে একটা তোমরা ডাল দেখিয়ে দিতে পারো। এইরকমভাবে এটা গোল করে নিচে নামিয়ে নিয়ে আসবে চোক্কা করে। এরকমভাবে চোক্কা করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে তোমাদের যদি অসুবিধা হয় তাই তোমরা একটা কোনখান থেকে নেবে আগে ফোঁটা দিয়ে নেবে। এখান থেকে চোক্কা করে নিয়ে আসবে, এখান থেকেও চোক্কা করে নিয়ে আসতে পারো। এরকমভাবে নিয়ে আসার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা ডাল বানিয়ে দেবে। এরকমভাবে করার পর ফোঁটা দিয়ে নেবে কোনখান থেকে করবে। এরপর এটা এইরকমভাবে লাগিয়ে দেবে। এরকমভাবে তোমরা আরেকটা এইরকমভাবে ডাল বের করে দেবে। বের করে দেওয়ার পর এই জায়গা থেকে গোল করে নিয়ে আসবে। এরকমভাবে করার পর তোমরা এইটা গিয়ে এই মাথায় লাগিয়ে দেবে। এরকমভাবে করার পর তোমরা এখানে কিছু ঘাস দেখিয়ে দিতে পারো আমার ভিতরে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর আমি এখানে একটা পাহাড় করব। এইরকমভাবে নিয়ে আসার পর এখানে একটু গোল করে এইরকমভাবে তোমরা একটা পাহাড় করে দেবে। এরপর এইরকমভাবে এখানেও একটা গোল করে এরকমভাবে একাবাঁকা ঢেউ করে দেবে। এরকমভাবে করার পর এই পাহাড়টা একটু চোক্কা করে দেবে। এরপর এপাশেও কিছু তোমরা ঘাস দেখিয়ে দিতে পারো। এইরকমভাবে দেওয়ার পর ঠিক এই জায়গা থেকে তোমরা আরও কিছু ঘাস করে দেবে। দেখো বন্ধুরা, তোমরা ঠিক এই জায়গাটা একটু ফাঁকা রাখবে, এখানে আমাদের আরেকটা গাছ দিতে হবে। এরপর তোমরা স্কেল নিয়ে নেবে। স্কেল দিয়ে এই নিচের টানটা তোমরা এইরকমভাবে দিয়ে নেবে। এরপর এই পাশের টানটাও তোমরা এইরকমভাবেই দিয়ে নেবে। এইরকমভাবে এরপর এখানে আমি একটা গাছ করব। এই ভিতরের অংশটুকু এইরকমভাবে এই অংশটুকু তোমরা ফাঁকা রাখবে। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা এখান দিয়ে স্কেল দিয়ে টান দিয়ে নিতে পারো হালকাভাবে। এরকমভাবে নেওয়ার পর এই নদীর যে পাড়টা আছে সেই পাড়টা তোমরা এরকমভাবে দিয়ে নেবে। এই চরটা
টানগুলো বেশি বড় করবে না, না হলে দেখতে খারাপ দেখা যাবে। এরকমভাবে একটা ছোট্ট করে তোমরা ঢেউ দিয়ে নেবে। তারপর এখান থেকে এইরকমভাবে একটু ঢেউ নিয়ে এসে এইরকমভাবে সমানভাবে এইখানে নিয়ে যাওয়ার পর এই দূরের এখান থেকে এটা একটু উপর থেকেই দিবে তোমরা, নিচ দিক থেকে দিবে না, একটু উপর দিক থেকেই দেওয়ার চেষ্টা করবে তোমরা। এরপর এখানে আমি একটা নৌকা বানিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরকমভাবে নিয়ে আসার পর এইটা এইরকমভাবে ঠিক এই জায়গাটা যেটা সমান আছে সেইটার সাথে লাগিয়ে দেবে। এরকমভাবে লাগানোর পর একটু চোক্কা করে এই নিচ পাশে নিয়ে আসবে। এইরকমভাবে নিয়ে আসার পর এইরকমভাবে তোমরা আরেকবার গোল করে বানিয়ে দেবে। এরকমভাবে দেওয়ার পর এখানে যে নৌকার লাঠিটা আছে এটা দিয়ে বেঁধে রেখেছে, এরকমভাবে তোমরা বানিয়ে দেবে। এটা তোমরা চাইলে স্কেল দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো বন্ধুরা, এরকমভাবে দেওয়ার পর যেই নৌকার টানগুলো আছে এরকমভাবে তোমরা এই টানগুলো দিয়ে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটা গাছ করে নেবে। সবার প্রথমে এইরকমভাবে আগে একটু ডালপালাগুলো দিয়ে নেবে গাছে। এইরকমভাবে ডালপালাগুলো দেওয়ার পর এইরকমভাবে এইটা সমানভাবে নিচে নামিয়ে নিয়ে আসবে। এরপর এরকমভাবে নিচে কিছু ঘাস তোমরা দেখিয়ে দিতে পারো। এরপর এইখান থেকে এইরকমভাবে কিছু গাছের ঝোপ তোমরা দেখিয়ে দিতে পারো। এরকমভাবে কিছু গাছের ঝোপ তোমরা দেখিয়ে দিতে পারো। এইখান থেকে এই জায়গা থেকে আবার একটা ঝোপ গাছের তোমরা বানিয়ে দেবে। এরকমভাবে নিয়ে আসার পর এখান থেকেও তোমরা ঝোপ দেবে। পরে উপর পাশে তোমরা একটা ঝোপ দিয়ে নিতে পারো। এরকমভাবে দেওয়ার পর দেখো বন্ধুরা, এখানে যেই ঘাসগুলো আছে সেগুলো তোমরা এরকমভাবেই দিয়ে নেবে। এরকমভাবে একটু বড় বড় করে তোমরা ঘাসগুলো দিয়ে নেবে, অত বেশি ছোট করবে না। এরকমভাবে কিছু ঘাস তোমরা বানিয়ে দেবে। এইরকমভাবে এটা তোমরা চাইলে কালার করার সময় পেন্সিল দিয়েও দিতে পারো। আমি তোমাদেরকে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের পুরো সিনারিটাই অ্যাড করে নেওয়া শেষ। এরপর দেখো বন্ধুরা, আমি কালারটা করব। দেখো বন্ধুরা, সবার প্রথমে সবচাইতে গাঢ় নীল কালারটা যেটা, সেই গাঢ় নীল কালারটা দিয়ে তোমরা এই পানির সাইডে সাইডে আগে হালকাভাবে কালার করবে। এইরকমভাবে খুবই হালকাভাবে, অত বেশি গাঢ় করবে না। এরকমভাবে আগে তোমরা হালকা করে দাগ দিয়ে নেবে সাইড। দেখো বন্ধুরা, এরকমভাবে দেওয়ার পর তার থেকে যে হালকা নীল কালারটা আছে সেই হালকা নীল কালারটা দিয়ে তোমরা এই কালারটাকে খুবই হালকাভাবে মিশিয়ে দেবে। একটু মেশানোর পর হালকাভাবে একটু বাহিরে বের করে নিয়ে আসবে, অত বেশি বাহিরে বের করে নিয়ে আসবে না। এরকমভাবে দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর যেই গাঢ় বেগুনি কালারটা আছে সেটা দিয়ে তোমরা খুবই হালকা করে এই আকাশি কালার না, হালকা নীল কালারও বলতে পারো, সেটাকে তোমরা মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে বেগুনি কালারটা দেওয়ার পর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে তোমরা এই কালারগুলোকে এরকমভাবে হালকাভাবে মিশিয়ে দেবে। এইরকমভাবে মেশানোর পর নিচ দিকটা খুব হালকাভাবে কালার করে নেবে।
দেখো বন্ধুরা, এরকমভাবে আকাশি কালারটা দেওয়ার পর যে সাদা কালারটা থাকবে সেই সাদা কালারটা দিয়ে তোমরা এই আকাশি কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, তোমাদের যদি কালারে অন্য কালার ভরে থাকে সেই অন্য কালারটাকে তোমরা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবে। এরকমভাবে তোমরা কালারটাকে পরিষ্কার করে নেওয়ার পর কালারটা করবে, না হলে তোমাদের কালারটা ছেঁড়া বেড়া হবে, এক জায়গায় সবুজ এক জায়গায় লাল নীল এরকমভাবে পানি কালারটা হয়ে যাবে। তোমরা খুব জেনে বুঝে করবে আমার মতন করে, এইরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর আমি একটা হালকা পাতলা তুলি নিয়েছি। তোমরা যখন কালার করবে যেই কালারই হোক না কেন তোমরা তুলি রাখবে, তুলি দিয়ে সেই কালারগুলোকে হালকাভাবে তোমরা মিশিয়ে দিতে পারবে। এরকমভাবে তোমরা বেশি ঘষঘষা তুলি নেবে না, পাতলা পাতলা নরম তুলি নেবে, তাই সেটাকে পরিষ্কার করতে আরাম হবে এবং কালারটাও সুন্দর হবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করে দেওয়ার পর এবারে আমরা এই যে গাছের ঝোপঝোপ পাতার কালারগুলো আছে সেই পাতার কালারগুলো আমি করে নেব। দেখো বন্ধুরা, এরকমভাবে পানি কালারটা করার পর এরপর আমরা এই গাছের কালারটা করছি। দেখো বন্ধুরা, সবার প্রথমে সবচাইতে গাঢ় সবুজ কালার, তোমরা স্যাভলিনও বলতে পারো, সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই নিচ দিকটা কালার করবে। এইরকমভাবে হালকাভাবে আগে নিচ দিকটা এরকমভাবে সবগুলো পাতার নিচ দিয়েই আগে এই গাঢ় সবুজ কালারটা দিয়ে কালার করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই গাঢ় সবুজ কালারটা দেওয়ার পর তোমরা যে এমনি নর্মালি সবুজ কালারটা থাকবে সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় সবুজ কালারটাকে এইরকমভাবে হালকা করে মিশিয়ে দেবে। এইরকমভাবে মেশানোর পর একটু উপর দিকে গাঢ় করে নিয়ে যাবে। এরকমভাবে তোমরা সবগুলো পাতার কালারই করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে সবুজ কালারটা দিয়ে কালার করার পর যে টিয়ে কালারটা থাকবে একটু গাঢ় গাঢ় টিয়ে কালার, সেই টিয়ে কালারটা দিয়ে তোমরা এই সবুজ কালারটাকে খুবই হালকা করে মিশিয়ে দেবে। এরকমভাবে মেশানোর পর উপর দিকে একটু গাঢ় করে নিয়ে যাবে, বেশি উপর দিকে নিয়ে যাবে না, একটু অল্প করে উপর দিকে নিয়ে যাবে। এরকমভাবে তোমরা সবগুলো পাতার কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে ওই টিয়ে কালারটা দেওয়ার পর তার থেকেও যে হালকা টিয়ে কালারটা আছে সেই হালকা টিয়ে কালারটা দিয়ে তোমরা এই একটু গাঢ় গাঢ় টিয়ে কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা সবগুলো পাতার কালারই করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই হালকা টিয়ে কালারটা দেওয়ার পর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা এই টিয়ে কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, তোমাদের কালারে যদি অন্য কালার লেগে থাকে সেই অন্য কালারটা তোমরা এইরকমভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবে, না হলে অন্য কালার ভরে থাকলে সেই কালারটা আরেক জায়গায় ভরে যাবে, জিনিসটা দেখতে খুব খারাপ লাগবে। তাই তোমরা যদি তোমাদের কালারের মধ্যে অন্য কালার ভরে থাকে সেই কালারটাকে তোমরা টিস্যু দিয়ে মুছে নেবে। দেখো বন্ধুরা, আমি এই হলুদ কালারটা দিয়ে এই টিয়ে কালারটাকে মিশিয়ে দিচ্ছি। তোমরা এরকমভাবে সবগুলো পাতার কালারই করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে হলুদ কালারটা দিয়ে কালার করার পর যে কমলা কালারটা থাকবে সেই কমলা কালারটা দিয়ে তোমরা শুধু এই উপর দিয়ে হালকা করে একটু শেপ দিয়ে নেবে। এরকমভাবে ঝোপঝোপের এরকমভাবে একটু ঢেউ করে দেবে। এরকমভাবে তোমরা সবগুলো পাতার কালারই করে নেবে। দেখো বন্ধুরা, এই পাতার কালারটা করার পর এরপর আমি এই গাছের কালারটা করছি। দেখো বন্ধুরা, সবার প্রথমে যে কালো কালারটা থাকবে সেই কালো কালারটা দিয়ে তোমরা এই সাইড দিয়ে আগে কালার করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই কালো কালারটা দিয়ে কালার করার পর সবচেয়ে যেই গাঢ় খয়েরি কালারটা আছে সেই গাঢ় খয়েরি কালারটা দিয়ে তোমরা এই কালো কালারটাকে এইরকমভাবে একটু গাঢ় করে মিশিয়ে দেবে। অত বেশি গাঢ় করবে না, একটু গাঢ় করার পর বাকি অংশটুকু হালকা করে কালার করে দেবে। এরকমভাবে হালকা করে কালার করে দেওয়ার পর
যেই খয়েরি কালারটা থাকবে, হালকা হালকা খয়েরি কালার, সেই হালকা হালকা খয়েরি কালারটা দিয়ে তোমরা এই গাঢ় খয়েরি কালারটাকে এইরকমভাবে একটু হালকাভাবে মিশিয়ে দেবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য এরকমভাবে তাড়াহুড়ো করে করছি। তোমরা যখন করবে খুব ঠান্ডা মাথায় করবে এবং ধীরে ধীরে করবে, আর দেখবে কালারটা যাতে বাহিরে না যায় আর কালারটা যাতে সেরাবেরা না হয়। তোমরা তার খয়েরি কালারটা দেওয়ার পর এই কমলা কালারটা দিয়ে এরকমভাবে হালকা করে মিশিয়ে দেবে। হালকা করে মেশানোর পর দেখো বন্ধুরা, যেই বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এই কমলা কালারটাকে মিশিয়ে দেবে। এরপর দেখো বন্ধুরা, এইটা দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমি এই গাছের কালারটাও করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকমভাবে এই গাছটা কালার করার পর সব সেই যেই হালকা খয়েরি কালারটা আছে সেই হালকা খয়েরি কালারটা দিয়ে তোমরা যেখানে এইরকমভাবে মোটা মোটা জায়গা সেইখানে এইটা দিয়ে এই খয়েরি কালারটা দিয়ে হালকাভাবে কালার করে দেবে। যেখানে মোটা মোটা জায়গায় কালার করার পর পেন্সিল কালারের যে খয়েরি কালারটা থাকবে সেই পেন্সিল কালারের খয়েরি কালারটা দিয়ে তোমরা এইরকমভাবে এই ডালের কালারটা এইরকমভাবে একটু চোক্কা করে দেবে। এইরকমভাবে একটু মোটা করার পর এইরকমভাবে চোক্কা করে কালারটাকে করে দেবে। এরকমভাবে তোমরা পুরো কালারটাই করে নেবে। এই যে দেখো বন্ধুরা, এরকমভাবে আমি পেন্সিল কালার এর খয়েরি কালারটা দিয়ে এরকমভাবে চোক্কা চোক্কা করে দিয়েছি। তোমরা এরকমভাবে চোক্কা চোক্কা করে ডালটা দিয়ে নেবে। এরপর দেখো বন্ধুরা, যে সবচাইতে গাঢ় খয়েরি কালারটা যেটা, সেটা দিয়ে এইরকমভাবে আগে সাইডের অংশগুলা এরকমভাবে সাইড দিয়ে আগে কালারটাকে এরকমভাবে করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর আমি এই ঘরের চালের কালারটা করব। দেখো দেখো বন্ধুরা, এরকমভাবে করে দেওয়ার পর তোমরা ইটের কালারটা, যে ইটগুলো আছে সেই ইটের কালারটা করে নেবে। কিছু কিছু এরকমভাবে নিচ দিক দিয়ে উপর দিকে, আবার কিছু নিচে এরকমভাবে উপর দিকেও তোমরা এরকমভাবে কালারটাকে করে দেবে। এরকমভাবে করার পর দেখো বন্ধুরা, যেই খয়েরি কালারটা থাকবে, গাঢ় খয়েরি কালারটা দেওয়ার পর যে হালকা খয়েরিটা থাকবে সেই হালকা খয়েরিটা দিয়ে এরকমভাবে নিচ পাশ থেকে কালার করে দেবে। উপর পাশ থেকেও দিতে পারো এরকমভাবে। দেখো বন্ধুরা, এরকমভাবে খয়েরি কালারটা দেওয়ার পর যে বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এই কালারটাকে, এই খয়েরি কালারটাকে এইরকমভাবে তোমরা মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা বাকি যে কালারগুলো করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে বাদামি কালারটা দিয়ে দেওয়ার পর এই যে সাইড দিয়ে ফাঁকা ফাঁকা থাকবে সেই সাইড দিয়ে তোমরা এই হলুদ কালারটাকে একটু গাঢ়ভাবে ঘষে দেবে। তারপর এই পাশের অংশটুকু তোমরা বাদামি কালার দিয়ে এরকমভাবে দেওয়ার পর এইরকমভাবে নিচ দিকটা হলুদ কালার দিয়ে দেবে। এরকমভাবে করার পর তোমরা এই চালটা বাদামি কালার উপর থেকে নিচ পর্যন্ত এরকমভাবে দেবে। এইরকমভাবে এপাশে এরকমভাবে দেওয়ার পর যেই খয়েরি কালারটা থাকবে সেই খয়েরি কালারটা দিয়ে উপর থেকে একটু গাঢ় করবে। এরকমভাবে হালকাভাবে কালারটাকে তোমরা এরকমভাবে করে দেবে। এরকমভাবে হালকাভাবে কালারটাকে এই পাশেও ঘষে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালারটা করে দেওয়ার পর উপর থেকে তোমরা যে গাঢ় খয়েরিটা থাকবে সেই গাঢ় খয়েরি কালারটা দিয়ে এরকমভাবে কালার করে দেবে। তারপর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে এই কালারগুলোকে হালকাভাবে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই কালারটা করার পর এই ঘরের কালারগুলো তোমরা সবার প্রথমে যেই গ্রে কালারটা থাকবে সেই গ্রে কালারটা দিয়ে সাইড দিয়ে আগে কালারটাকে করে দেবে। এরকমভাবে এই জানালার সাইড দিয়ে আগে করার পর তারপর যে সাদা কালারটা থাকবে সেই সাদা কালারটা দিয়ে তোমরা এই গ্রে কালারটাকে গাঢ় করে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করার পর তোমরা দরজার এই সাইডটা এইরকমভাবে আগে কালো কালার দিয়ে নেবে। কালো কালারটা দিয়ে নেওয়ার পর এইরকমভাবে এই গ্রে কালারটা দিয়ে
মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা এই জানালা দরজার কালারটাও করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই গাছের কালারটা করার পর নিচে যেই ঘাসটা আছে সেই ঘাসের কালার তোমরা এই সবচাইতে গাঢ় সবুজ যেটা, সেই গাঢ় সবুজটা দেওয়ার পর তারপরে যে সবুজ কালারটা থাকবে সেই সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় সবুজ কালারটাকে মিশিয়ে দেবে। এরপর দেখো বন্ধুরা, আমি এই জমিনের কালারটা করছি। দেখো বন্ধুরা, সবার প্রথমে সবচাইতে গাঢ় সবুজ যেটা, সেই গাঢ় সবুজটা দিয়ে তোমরা এই সাইড দিয়ে আগে এইরকমভাবে একটু গাঢ় করার পর নিচ দিকটা এরকমভাবে হালকা করে নিয়ে আসবে। এরকমভাবে এই পাশে হালকা করে এইটা দিয়ে আগে কালার করে দেবে। এরকমভাবে তোমরা একটু বুঝে বুঝে কালার করবে যে কোথায় কোন কালারটা হবে। এরকমভাবে তোমরা আগে কালারটা করে নেবে। এই গাঢ় সবুজটা দেওয়ার পর তারপরে যেই সবুজ কালারটা আছে নর্মালি সবুজ কালার, সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় সবুজ কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা পুরো কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, এই নর্মালি সবুজ কালারটা দেওয়ার পর যে গাঢ় গাঢ় টিয়ে কালারটা আছে সেই গাঢ় গাঢ় টিয়ে কালারটা দিয়ে তোমরা এই নর্মালি সবুজ কালারটাকে একটু গাঢ় করে মিশিয়ে দেবে। এরকমভাবে এই সাইডের অংশটুকু করবে। তোমরা কালার করার সময় খুব ধীরে ধীরে কালার করে নেবে এরকমভাবে, আর দেখবে স্যারা বেড়া যাতে না হয় আর বাহিরে যাতে না হয় যায়। আমি তোমাদেরকে এরকমভাবে সহজভাবেই বুঝিয়ে দিচ্ছি, তোমরা আমার মতন করে কালারটা করবে, তাই আমারটার মতন তোমাদের কালারটাও সুন্দর হবে এবং ফুটে উঠবে। তোমরা আমার মতন করে এই কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই গাঢ় গাঢ় টিয়ে কালারটা দেওয়ার পর তার থেকেও যে হালকা টিয়ে কালারটা আছে সেই হালকা টিয়ে কালারটা দিয়ে জাস্ট একটু কালার করবে আর একটু ফাঁকা রাখবে। ওখানে আমাদেরকে হলুদ কালারটা দিয়ে মিশিয়ে দিতে হবে। তোমরা এরকমভাবে আগে এই গাছের সাইড দিয়ে এই ঘরগুলো নিচ দিয়ে আগে এইরকমভাবে এই টিয়ে কালারটা দিয়ে হালকা টিয়ে কালারটা দিয়ে কালার করে দেবে। এরকমভাবে কালার করে দেওয়ার পর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা খুবই হালকাভাবে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে হলুদ কালারটা দেওয়ার পর এই হালকা যে কমলা কালারটা আছে সেই হালকা কমলা কালারটা দিয়ে তোমরা এই হলুদ কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই হলুদ কালারের কমলা কালারটা দিয়ে মিশিয়ে দেওয়ার পর যেই গাঢ় সবুজ কালারটা থাকবে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই ঘরের সাইড দিয়ে ছায়া বানিয়ে দেবে। এরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই উপরের ঘাসটা করার পর তোমরা এই নিচের ঘাসটা করবে। এরকমভাবে সবার প্রথমে যেই গাঢ় সবুজ কালারটা থাকবে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই নিচেরটা এরকমভাবে কালার করে দেবে। কালার করে দেওয়ার পর যেই সবুজ কালারটা থাকবে নর্মালি সবুজ, সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় সবুজ কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে সবুজ কালারটা দেওয়ার পর যেই গাঢ় গাঢ় টিয়ে কালারটা থাকবে সেই গাঢ় গাঢ় টিয়ে কালারটা দিয়ে তোমরা এই সবুজ কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করে দেওয়ার পর যেই হালকা সবুজ কালারটা থাকবে সেই হালকা সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় গাঢ় টিয়ে কালারটাকে মিশিয়ে দেবে। এরকম দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করে দেওয়ার পর এই হলুদ কালারটা খালি এইরকমভাবে সাইড দিয়ে এইরকমভাবে হলুদ কালারটা দিয়ে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই হলুদ কালারটা দেওয়ার পর তোমরা এই কমলা কালারটা দিয়ে এই হলুদ কালারটাকে মিশিয়ে দেবে। এরপর যেই নৌকার ছায়াটা সেই ছায়াটা তোমরা এই গাঢ় সবুজ কালারটা দিয়ে এরকমভাবে হালকাভাবেই কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করার পর এই উপরের ঘাসটা তোমরা সবচাইতে গাঢ় নীল কালার যেটা সেই গাঢ় নীল কালারটা দিয়ে এই ঘাসের নিচগুলো কালার করে দেবে। দেখো বন্ধুরা, এই ঘাসের নিচের অংশটুকু কালার করে দেওয়ার পর যেই গাঢ় সবুজ কালারটা থাকবে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই নীল কালারটাকে হালকাভাবে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এই গাঢ় সবুজ কালারটা দেওয়ার পর যেই নর্মালি সবুজ কালারটা থাকবে সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় সবুজ কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এই সবুজ কালারটা দেওয়ার পর যেই টিয়ে কালারটা থাকবে গাঢ় গাঢ় টিয়ে কালার সেই গাঢ় গাঢ় টিয়ে কালারটা দিয়ে তোমরা এই সবুজ কালারটাকে মিশিয়ে।
দেখো বন্ধুরা, এই টিয়া কালারটা দেওয়ার পর এই হলুদ কালারটা তোমরা যে উপরের সাইডের অংশটুকু থাকবে সেই অংশটুকু মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করে দেওয়ার এই ঘাসের কালারটা করার পর তোমরা উপরের এই অংশটুকু আগে কালো কালার দিয়ে করবে। এই পাহাড়ের এরকমভাবে তোমরা সবগুলোর কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, এই কালো কালারটা দেওয়ার পর যে গ্রে কালারটা থাকবে সেই গ্রে কালারটা দিয়ে তোমরা এই কালো কালারটাকে মিশিয়ে দেওয়ার পর নিচ দিকটাতে অল্প একটু ফাঁকা রাখবে। সেই ফাঁকার মধ্যে তোমরা সাদা কালারটা দিয়ে এরকমভাবে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে পাহাড়ের কালারটা করার পর সবচেয়ে যেই গাঢ় খয়েরি কালারটা আছে সেই গাঢ় খয়েরি কালারটা দিয়ে তোমরা এই নৌকার কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই গাঢ় খয়েরি কালারটা দেওয়ার পর যে বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এই উপরের অংশটুকু এরকমভাবে কালার করে নেবে। কালার করে নেওয়ার পর যে খয়েরি কালারটা থাকবে সেই খয়েরি কালারটা দিয়ে তোমরা এই লাঠির কালারটাকে করে দেবে। দেখো বন্ধুরা, এই সাদা কালারটা দিয়ে তোমরা ঠিক উপর পাশ থেকে একটু গাঢ় করে নিচ পাশে এরকমভাবে কালারটাকে করে দেবে। এরকম দেখো বন্ধুরা, এরকমভাবে আকাশটা করার পর এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো তোমরা পেন্সিল কালারের যে সবচাইতে গাঢ় সবুজ কালারটা আছে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে এইরকমভাবে আগে তোমরা ঘাসগুলো কালার করে নেবে। দেখো বন্ধুরা, আমাদের এই পুরো সিনারিটাই কালার করে শেষ। এরপরে আমি মার্কার পেন দিয়ে এই যে ঘরগুলোর সাইড দিয়ে কালি করে দেব, তাই দেখতে সুন্দর লাগবে জিনিসটা এবং ফুটে উঠবে। তোমরাও মার্কার পেন দিয়ে এরকমভাবে সাইড দিয়ে কালি করে দিতে পারো। আর যেই পেন্সিল কালার আছে পেন্সিল কালারের কালো কালারটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এরকমভাবে তোমরা সাইড দিয়ে পুরো সিনারিটাই কালি করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে তোমরা এই উপর দিয়ে কিছু পাখি দিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমাদের এই সিনারি সাইড দিয়ে কালি করে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন, নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।